আনের ভাই এই অবস্থা কেমনে হইলো? অবস্থা কি কই পাতা বিন্দা বই রইছি বউরে পাকিস্তান জামা কিনে দিছি 50,000 টাকা 1 লাখ টাকা নাকছে মেকআপ করতে এখন আমি নিশ্চ রশিদ একটা বিড়ি কিনে খাইয়াম এটা দাও না। ওই গিরে মধু রসমালাই এটাকে মারা খাই গেছি গা এখন তোর মতো আমার কেউ কিনে না। সেটাভাঙ্গা টেলিভিশনে ঈদের সেটাভাঙ্গা খবর নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ সেটা মিয়া। দুপুর 1টা সেটা মিনিটের খবরে আপনাদের সবাইকে সেটাভাঙ্গার স্বাগত। তরমুজ লাল হইলেই বালা, লাল না হইলে পাবলিকের মনে জ্বালা। ওই কিরে কইয়া এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস। ওটা ভাইরাস হবো না, ওটা ভাইরাল হইব। তোরে খবর কইছি ভাইরাল সে তরমুজ ব্যবসায়ীর 12টা বাজিয়ে দিল কিছু ছাপড়ি সাংবাদিক আর কিছু ছাপড়ি টিকটকার। এই বেড়া এখন কপাল থারে মরতাছে। এই নিয়ে থাকছে বিস্তারিত, আমাদের ব্যক্তিগত কোনো রিপোর্টার নেই, আপনারা নিজ দেখতে দেখাও। হ্যালো দর্শক, ফাইনালি আমরা চলে আসলাম এই কাকুর বাসায়, যিনি তরমুজটা ভাইরাল হয়েছে। ওই কিরে মধু রসমালাই দিয়ে ভাইরাল হয়েছে। এই কাকু না এনে বই পারতাছে মারা খাইয়া মরে গেছে। এই কাকু এখানকে আমরা কাকু তেজি গাই, কাকু কে নিগাই রে মইল এখানকে আনার আঙ্গ সাথেই থাকুন। কাকু কে নিগানের এই অবস্থা হইলো বিস্তারিত কোনচিন? ওই গিরে মধু রসমালাই এটাকে মারা খাই গেছি গা এখন তোর মতো আমার কেউ কিনে না। ওই কিরে মধু এই কথা ফেসবুকে শুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে গা। এখানকে মেয়ের মাটা কোনো খেলেন এটা বাজান কিছু সাংবাদিক আছে আর কিছু ছাপড়ি কিছু টিকটকার আছে, এই শালারা হারা দিন ভিডিও করে, এই কারণে আমি বেচা হইতেছি না, আমার বাজার থেকে লাইতে পেয়ে গেছি। হ্যালো দর্শক, আপনারা কাকা নিজ মুখ থেকে শুনতে পারলেন যে কিছু রোহিঙ্গা সাংবাদিক আর কিছু ছাপড়ি টিকটকার মিলে তার ব্যবসাটারে না মানে মাইরা লাডে দিলে হারছে। হে মিয়া আনে তো মাইরা আমার সাং তুলে বেড়াইছুন, এই শাড়ার মধ্যে লাগাইছুন, এই শাড়টা ছিড়বো বেড়া। হ্যালো দর্শক, আপনারা সবাই কাকা নিজ মুখ থেকে শুনলেন সবাই মিলে কাকাকে কিভাবে মারলো। সবাই আমার ব্যবসাটারে সাঙ্গে তুলে হারলো। ওই গিরে মধু রসমালাই। হ্যালো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ওই কিরে কাকু কিভাবে মারা খেয়েছে। কিরে কই যাস গামা ফালাতিয়া? আরে প্রতিবেদন করে এলাম। সাথে তো ছাপড়ি সাংবাদিক তোর কোন ডাহে না হুঙ্গে তোর যাস গা প্রতিবেদন করবার নিয়া। আরে বুঝুন না কে ওই কিরে কই এক তরুণের সেই মারা খাইছে, ওইটা আমি দর্শকের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, প্রতিদিন কিছু আবিল্লা মার্কা পোশাক আছে, এবার তার ব্যতিক্রম নয়। পরিজামা, ঝিলিক জামা, পাখি জামা, কিরণমালা থেকে শুরু করে এবারও আসছে পাকিস্তানি জামা। এই পাকিস্তানি জামা কিনা দিলেই বালা, না কিনা দিলেই মেয়াগো মনে জ্বালা। এই পাকিস্তানি জামা কিনতে গিয়া জামাই বই কিলাকিলি, প্রেমিক ঠেলা ঠেলি। আরে খালি জামা নিয়ে কোনকে কিছু রোহিঙ্গা আছে না, ওই 1.5-2 লাখ টাকার বাজেটের কথা কয়, অগরে নিয়ে কিছু কই। আরে কথাই আছে না, অল্প বয়সে পাতিলে তাকে চিরকাল। চেহারা নাই ডক, নাম রাখছে আব্দুল হক। দেখতে পালা না, শুনতে পালা না, খাইতে পালা না, সাইজে পালা না, বাজেট করে পেয়েছে 2 লাখ। ও মাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে। আর এইসব বেটিরা 36,000 টাকা দিয়ে 3 জোড়া সইয়ালা হেল জুতা কিনে। এই কুমড়ো পড়াশ আবিল্লি বেটিদের কথা ছিল অলমোস্ট সবে বরাতের পর থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে। আর অপর দিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন, আর এই নিয়ে থাকছে বিস্তারিত। হ্যালো দর্শক, এখন আজকে এমন একটা পুরুষের কাছে নিয়ে যাব যে আজকে বউকে মার্কেট করে দিয়ে সে আজকে পথের ভিখারি। আনের ভাই এই অবস্থা কেমনে হইলো? অবস্থা কি কই পাতা বিন্দা বই রইছি বউরে পাকিস্তান জামা কিনে দিছি 50,000 টাকা 1 লাখ টাকা নাকছে মেকআপ করতে এখন আমি নিশ্চ রশিদ একটা বিড়ি কিনে খাইয়াম এটা দাও নাই। আচ্ছা ভাই, আপনি পাতার নিচে কি করছেন? এই পাতা নিচে স্যান্ডেল গেঞ্জিটা একটা শুন এটাও ছিড়া, তার জন্য পাতাটা ঢেকে রাখছি। নিচে যে একটা জায়গা আছে এটা তার দেখাতাম না, ইন্দুর গাড়িটা কুটি করে আছে নিচে করে দিয়ে কিনি না। একটা জায়গা কিনছে তাও ইন্দুরে কেটে কুটি করে আসছে। কিরে ইন্দুর, তোর আর খেয়ে দেয় কাম নাই? বাংলাদেশে এত কাপড় চোপড় থাকতে ওর জাঙ্গাটা তুই কেড়ে কাটলি। এটাই ভাই পুরুষ মানুষ, রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে। হ্যালো দর্শক, আপনারা নিজেরাই দেখলেন পুরুষের উপর কিভাবে নির্যাতন করা হয়, কিভাবে অত্যাচার করা হয়। আমরা পুরুষ মানুষ, আমরা সিংহের জাত, আমরা সিংহের মতো গর্জে উঠবো, তো আমরা নারীকে কেন ভয় পাবো? আরে ভাই না কি কইতা শুন, ভাবি শুনলে আনের খবর আছে। ও ভাই তুই বলে ভাবির 29,000 টাকা দিছস, জামা কিনে নাকি 30,000 টাকা, 1,000 টাকা দেখ নাই ভাই যাইসকে দাউনিয়া বই রইছে ভাবি তোর কুবাবো। সুবহানাল্লাহ, তোরে আমি কবার কইলাম এক টাবলা দি ভর্তি যাতে মিলাই দি, এর বাদ দিলে কি করে কুবারবো না। এখন 4 দিন কে খবর শেষ জান গে।